তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করো? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? তোমার বাবা কি করেন? কলকাতা কিসের জন্য বিখ্যাত? তুমি কি ঢাকায় গিয়েছিলে? লন্ডনে তুমি কি করো? এই যে সেন্টেন্স গুলো বলে থাকি আমরা, এগুলো কি সেন্টেন্স? কেন আমরা ইউজ করব? এই সেন্টেন্স গুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। এই সেন্টেন্স গুলো আমাদের কেন প্রয়োজন? কেননা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত সেন্টেন্স আমরা কথা বলে থাকি তার প্রায় বেশিরভাগটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা প্রচুর গ্রামার শিখেছি। আমরা অনেক স্পোকেন ইংলিশে ক্লাস করেছি, মুখস্থ করেছি। তারপর ইংলিশে কথা বলতে পারি না, স্মার্টলি বলতে পারি না কেন? এর কারণ হচ্ছে আমরা তো কথাগুলো কোনো সেন্টেন্সে বলে থাকি। তো এবার আমাদের সমস্যা হচ্ছে সেন্টেন্স গুলো কি? এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? কেমন করে সেন্টেন্স বানাতে হয়? এই জায়গাগুলো আমাদের বিরাট ঘাটতি থেকে গিয়েছে। আর সেই কারণেই আমি তোমাদের জন্য বিশেষ ক্লাস নিয়ে এসেছি। 30 ডেজ ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স। আজকে ডে 5। এই ক্লাসটা মারাত্মক বড় ইম্পোর্টেন্ট ক্লাস, কেননা আমি এর আগেই বলেছিলাম যত কথা বলি তার 50% কথাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ কোনোদিন কথা আমি ডাক্তারের কাছে গিয়েছি, প্রশ্ন উত্তর উত্তর প্রশ্ন। অর্থাৎ কারোর সঙ্গে যদি আমরা স্পোকেন ইংলিশে বা ইংলিশে কথা বলতে চাই আমাদের কিন্তু প্রশ্ন উত্তর করতেই হবে। এছাড়াও রিটেন ইংলিশও আমাদের ভীষণভাবে প্রয়োজন এই সেন্টেন্সের। চলো আজকে শুরু করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, এর আগে আমরা শিখেছিলাম, এর প্রথম দিনে ক্লাস অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিটেইলড ক্লাস আমরা শিখেছিলাম এবং কিভাবে সেন্টেন্স তৈরি হয়। আজ যাবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফার্স্ট অফ অল চলো আমরা জেনে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি। চলো দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। দ্য সেন্টেন্সেস হুইচ আর ইউজ টু আস্ক কোয়েশ্চেন ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে যে সেন্টেন্স গুলো কিছু কোশ্চেন করবার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ কাউকে জিজ্ঞাসা করছি, কিছু জানতে চাচ্ছি, এই সেন্টেন্স গুলোই বলছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। তো এই যে সেন্টেন্স আমরা বুঝলাম এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। বেশ ভালো কথা। এবারে এই যে সেন্টেন্সটা আমরা তৈরি করব বা গঠন করব কি করে? আমরা কাউকে প্রশ্ন করব। করতে গেলে তার তো একটা স্ট্রাকচার চাই। চলো ইন্টারভিউ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে সেন্টেন্স গুলো তৈরি হয় দেখে নিচ্ছি। প্রথম আসে হেল্পিং ভার্ব। অর্থাৎ যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে হলো, কিন্তু হেল্পিং ভার্ব থাকবেই। তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে এবং আদার্স অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং শেষে নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক। চলো আমরা দেখে নিলাম এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়। অর্থাৎ কাউকে প্রশ্ন করতে হলে আমাকে প্রথম ডাব্লিউএস ওয়ার্ড বলতে হবে, অথবা তারপর হেল্পিং ভার্ব, আর তারপরে সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ডিটেইল ক্লাস আমি দিয়েছিলাম, এর আগের ক্লাসে তোমরা দেখে নেবে। তারপর কি হবে মেইন ভার্ব, এবং তারপরে হচ্ছে আদার্স। এই যে স্ট্রাকচার, এবার আমি তোমাদের আজকে দেখাবো কিভাবে এই সামান্য স্ট্রাকচারের উপর ভিত্তি করে অসংখ্য হাজারো সেন্টেন্স বানানো যায়, তার ট্রিক্স। এক্সাম্পল এটা দেখে নিই। দেখো, ডিড দে সলভ দ্য প্রবলেম। এই যে সেন্টেন্সটাকে বলছি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স কেন? কেননা দেখো, তারা কি সমস্যাটা সমাধান করেছে? তাহলে কি বোঝাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স? কেন? প্রশ্ন বোঝাচ্ছে, তাই ইন্টারোগেটিভ। এবার গঠন দেখে নিই। তো প্রথম হেল্পিং ভার্ব দেখো ডিড আছে, তারপর সাবজেক্ট দেখো দে আছে, তারপরে বাকি আছে শেষে কোয়েশ্চেন মার্ক। ব্যাস, পরিষ্কার বুঝলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো কোনো প্রশ্ন করা, এবং তার গঠন হচ্ছে অবশ্যই হেল্পিং ভার্ব প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং তারপরে আদার্স এবং কোয়েশ্চেন মার্ক। ব্যাস, আমরা এইটুকু বুঝলাম। এবারে আমি এই গঠনের মধ্যে দেখাবো আজকে তোমাদের কিভাবে ওয়ার্ড গুলো বসালে পরে কত ইজিলি হাজারো সেন্টেন্স কত নির্দ্বিধায় তুমি বানাতে পারবে। চলো দেখে নিচ্ছি। প্রচুর এক্সাম্পল দেখো, আমি তার আগে একটুখানি তোমাদের বলে নিচ্ছি টাইপ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি কেন? একটা হচ্ছে ইয়েস নো টাইপ, অর্থাৎ ইয়েস নো টাইপ মানে ইয়েস মানে হ্যাঁ, নো মানে না। এবারে ইয়েস নো টাইপ অর্থাৎ যে সমস্ত কোশ্চেন গুলো করলে পরে তার উত্তর হয় ইয়েস আসে অথবা নো আসে। দেখো পৃথিবীতে সমস্ত সেন্টেন্স, যত সেন্টেন্সে কথা বলি না কেন আমরা, তার উত্তর হয় হ্যাঁ আছে অথবা না। তুমি কি খাবে? হয় হ্যাঁ নতুবা না। তুমি কি পড়াশোনা করেছো? হ্যাঁ অথবা না। দেখো তাহলে সমস্ত সেন্টেন্সকে আমরা কি করতে পারি ইন্টারোগেশন দুভাগে, ইয়েস অথবা নো। অর্থাৎ হ্যাঁ বাচক, না বাচক, অর্থাৎ যার প্রশ্ন করলে তার উত্তর পাবো হয় হ্যাঁ অথবা না। আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন্স, অর্থাৎ যে সমস্ত সেন্টেন্স তৈরি হয় কি দিয়ে? WH দিয়ে। এই যে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি প্রথম তোমাদের দেখানোর চেষ্টা করছি। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন্স, অর্থাৎ যে সমস্ত ইয়েস নো টাইপ কোয়েশ্চেন মানে যে সমস্ত কোয়েশ্চেন করলে পরে তার উত্তর হয় হ্যাঁ আসে অথবা না আসে। আমি দেখো কত সুন্দর করে তোমাদের ট্রিক্স দেওয়ার চেষ্টা করছি। আগে স্ট্রাকচার দেখে নিই। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন কিভাবে করব? প্রথমে বসবে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। বলে রাখছি সবসময় যে অবজেক্ট থাকবে এমন কোনো ব্যাপার নেই, কখনো না থাকলেও কতগুলো কমপ্লিমেন্ট বসিয়ে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। ব্যাস, পরিষ্কার বুঝে নিলাম। দেখো এক্সাম্পল, দেখো, ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো?
দেখো, তুমি কি ক্রিকেট খেলো? পরিষ্কার প্রশ্ন করা বোঝাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার প্রথমে কে আসবে? সাম ডাব্লিউ হেল্পিং ভার্ব। দেখো ডু এসেছে, ইউ, তারপর সাবজেক্ট, তারপর প্লে, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। দেখো তুমি এবারে কিন্তু তোমার ভয় নেই। তুমি যে কোনো সেন্টেন্স এবার মানে ইয়েস অথবা নো দিয়ে যেগুলো উত্তর আসে, তুমি এরকম অসংখ্য সেন্টেন্স গুলো নির্দ্বিধায় তুমি বলে যাবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। এবারে আমি তোমাদের দেখাবো, এই যে বলছি হেল্পিং ভার্ব, তো কি বলছে প্রথম বারবার বলছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তো অনেকে আমি দেখেছি এই যে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বটাই তারা ভালো বোঝে না। হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব গুলো কি? হেল্পিং মানে হচ্ছে সাহায্যকারী বা হেল্পিং ভার্ব। অর্থাৎ তাহলে কে কোন ভার্ব এবং কাকে কিভাবে হেল্প করে? হেল্পিং ভার্বস বা অক্সিলিয়ারি ভার্বস আর দোজ দ্যাট আর ইউজ টু change the mood or form the mood of tense, voice, etc. are called auxiliary verb। অর্থাৎ যে সমস্ত ভার্ব মেইন ভার্বের টেন্স গঠন করতে, মুড গঠন করতে, ইন্টারোগেটিভ গঠন করতে, ভয়েস চেঞ্জ করতে যে সমস্ত ভার্বগুলো ইউজ হয় মেইন ভার্বকে হেল্প করবার জন্য, সেই ভার্বগুলোকে বলছি আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তো মোটামুটি ভাবে 21 খানা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব আছে। কি কি? am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, must, ought, have, has, had, do, need, dare। এই 21 খানা হেল্পিং ভার্ব। আর পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে এই যে আমরা সেন্টেন্সের মধ্যে যখন ইয়েস নো টাইপ, আমরা কি করবো? প্রথম এই যে 21 খানা ভার্ব যে কোনো একটা ভার্বকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তারপরে আমরা সাবজেক্ট, তারপর মেইন ভার্ব এবং তারপর অবজেক্ট দিয়ে সে যে কোশ্চেন মার্ক তৈরি করবো। আমি তার একটুখানি বলে রাখছি, am, is, are, was এই পাঁচটিকে বলা হচ্ছে কি বলো? বি ভার্ব। shall, should, will, would, can, could, may, might, must, ought এই 10টাকে বলছি আমরা মোডাল অক্সিলারি ভার্ব। have, has, had এটাকে বলছি আমরা হ্যাভ ভার্ব। আর ডু, নিড আর ডু, ডাজ, ডিড এগুলো হচ্ছে ডু ভার্ব। নিড, ডেয়ার হচ্ছে সেমি মোডালস। এই হলো হেল্পিং ভার্ব। এই 21 খানা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো প্রত্যেকটার ব্যবহার আমি ডিটেলস তোমাদের দিব। এর বিস্তারিত ক্লাস আমার অলরেডি দেওয়া আছে। যারা বিস্তারিত দেখতে চাও তারা ভার্বের ক্লাস দেওয়া আছে, এর থেকে তোমরা দেখে নেবে। চলো আমি দেখাবো তোমাদের এই হেল্পিং ভার্ব গুলো দিয়ে কিভাবে অসংখ্য সেন্টেন্স বসিয়ে আমরা ব্যবহার করতে পারি বা লিখতে পারি। দেখো, ফার্স্ট দেখো ইয়েস নো টাইপ কোশ্চেন। অবশ্যই প্রথম হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। দেখো আমি বাংলা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো আমরা বাঙালি যারা, তারা আগে বাংলায় কথা বলি, বাংলায় আগে ভাবি, তারপর তো ইংলিশ আসে। হ্যাঁ, অনেকে বলে বাংলা ভেবে ট্রান্সলেট করার প্রয়োজন, কিন্তু না, আমরা মনে মনে বাংলায় আগে ভাবি। আমরা যে ভাষায় কথা বলি না কেন, আমাদের মাতৃভাষায় আগে কি করতে হবে? মনে একটা পিকচার তৈরি করতে হবে এবং তারপরে আমরা কি করবো? দেখো, তুমি কি ফুটবল খেলতে পারো? তুমি কি ফুটবল খেলতে পারো? প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিষ্কার বুঝলাম। তুমি কি খেলতে পারো? ইয়েস নো টাইপ, হ্যাঁ হ্যাঁ অথবা না। ব্যাস, তাহলে প্রথমে কে বসবে? হেল্পিং ভার্ব। দেখো প্রথম হেল্পিং ভার্ব কে আছে? ক্যান, পারো। ইংলিশকে হেল্পিং কি? ক্যান। এবার তারপরে কে আছে? সাবজেক্ট ইউ, তারপরে মেইন ভার্ব প্লে, তারপরে অবজেক্ট ফুটবল এবং শেষে নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক। দেখো, তুমি কি ফুটবল খেলতে পারো? তুমি কি ক্রিকেট খেলতে পারো? তুমি কি সাঁতার কাটতে পারো? তুমি কি বাড়ি বানাতে পারো? তুমি কি সাইকেল খেলতে পারো? তুমি কি সাইকেল চালাতে পারো? তুমি কি কম্পিউটার চালাতে পারো? যে কোনো সেন্টেন্স আমি একটা দিলাম, তোমার অসংখ্য সেন্টেন্স কিন্তু বা আয়নার সামনে দাঁড়িয়ে, বন্ধুদের সামনে দাঁড়িয়ে, বা তোমরা মোবাইলে রেকর্ডিং করেও কিন্তু তোমরা এগুলো করতে পারো, অসংখ্য সেন্টেন্স তৈরি করবে। নেক্সট 2 নম্বর দেখো, তুমি কি ক্রিকেট খেলো? দেখো তুমি কি ফুটবল খেলতে পারো? একরকম, তুমি ক্রিকেট খেলো? দেখো পারে না, তুমি ক্রিকেট খেলো। দেখো আবার হেল্পিং ভার্ব ডু, ইউ, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব প্লে ক্রিকেট। ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ভাত খাও? ডু ইউ ইট রাইস? তুমি কি সাইকেল চালাও? ডু ইউ প্লে সাইকেল বা ডু ইউ সাইকেল বা সাইক্লিং, বা যে কোনো বিষয় হোক না কেন। তুমি কি কম্পিউটার খেলো? কম্পিউটার গেম খেলো? ডু ইউ প্লে গেম ইন দ্য কম্পিউটার? যেটাই হোক না কেন, জাস্ট দেখো এই গঠনের মধ্যে বসিয়ে দিব। আরেকটা এক্সাম্পল দেখো, সে কি রোজ ব্যায়াম করে? দেখো আবার একই রকম, ডাজ এক্সারসাইজ ডে রেগুলারলি। আবার দেখো, তুমি কি কম্পিউটারে দক্ষ? কত ইজি। আর ইউ এফিশিয়েন্ট ইন কম্পিউটার? আবার দেখো, তারা কি মাঠে খেলতে যাবে না? তারা কি মাঠে খেলতে যাবে না? আবারও দেখো, প্রথম উইল, ফিউচার টেন্স উইল দে, সাবজেক্ট, তারপরে নট গো টু দ্য ফিল্ড টু প্লে। আমি বলে রাখছি তোমাদের, যদি প্রোনাউন হয় তাহলে নটটা পরে আসে, আর নাউন হলে নটটা হেল্পিং ভার্বের ঠিক সাথে বসে। উইল দে নট গো টু দ্য ফিল্ড টু প্লে? আবার দেখো, তোমার মা এখন কি ভালো আছেন? তোমার মা কি এখন ভালো আছেন? কিচ্ছু না, একদম ইজি। ইজ ইওর মাদার ওয়েল নাও? আবারও দেখো, তুমি কি রাজনীতি পছন্দ করো না? তুমি কি রাজনীতি পছন্দ করো না? আবার দেখো, ডু ইউ নট লাইক পলিটিক্স? আবার দেখো, তাহির কি কাল স্কুলে যায়নি? তাহির কাল স্কুলে যায়নি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাল পাস্ট টেন্স, তাহলে অবশ্যই ডিড আসবে। ডিডন্ট তাহির, দেখো বলছে নাউন হলে নটটা আগে চলে যায়। ডিডন্ট তাহির গো টু স্কুল ইয়েস্টারডে? আবার দেখো, আপনি কি একাই থাকে? আপনি কি একাই এখানে?
আর ইউ অ্যালোন হিয়ার, দেখো কত হাজারো সেন্টেন্স বানানো যেতে পারে। শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝে নিতে হবে আর জাস্ট এই স্ট্রাকচারের মধ্যে বসিয়ে দিতে হবে। ইজিলি নির্দ্বিধায় হাজার সেন্টেন্স বানাবে। নেক্সট দেখি আমরা, এবার আরো দেখো, সম্প্রীতি কি খবরটি জানে? সম্পৃক্তা কি খবরে জানে? একদম ইজি। ডাজন্ট সম্পৃক্তা, ডাজন্ট সম্পৃক্তা নো দ্য নিউজ। আবার দেখো, সম্প্রীতি কি ভালো গান গাইতে পারে? গান গাইতে জানে। দেখো, ইজ সম্প্রীতি অ্যান এক্সপার্ট অন সিঙ্গিং? অন্য কিছু হতে এক্সপার্ট অন সিঙ্গিং। আরো দেখো, এবার এই হলো দেখো ইয়েস নো টাইপের আমি অসংখ্য সেন্টেন্স তোমাদের দিলাম। তোমরা কিন্তু এই কটা আমি জাস্ট নমুনা দিয়েছি, তোমরা এই গঠনের উপরে এইভাবে ধরে নিয়ে অসংখ্য সেন্টেন্স তোমার বন্ধুর সামনে কিন্তু অবশ্যই বলবে। এমনকি মোবাইলে রেকর্ডিং করে তোমরা শুনবে, দেখবে যে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। নেক্সট আসছি আমরা WH কোয়েশ্চেন। এবার এর আগে আমি বলেছিলাম দেখো WH মানে, এবারে আমরা আলোচনা করবো WH ফ্যামিলি নিয়ে। WH ফ্যামিলি কেন বলছি? অর্থাৎ WH নিয়ে যে সমস্ত ওয়ার্ড আছে তাকে বল WH ফ্যামিলি। যেসব ওয়ার্ড WH দিয়ে শুরু হয় সেই সমস্ত ওয়ার্ডদের আমরা বলি WH ওয়ার্ড। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড বলছি তার প্রথম দুটো লেটার অবশ্যই কি থাকে? WRH, তাদেরকে WH ওয়ার্ড, বা যে সমস্ত ওয়ার্ড W তাদেরকে বলছিলাম WH ফ্যামিলি। এবার চলো দেখে নিচ্ছি এই WH ওয়ার্ড যে সেন্টেন্স গুলো আছে বা সেন্টেন্স, সেগুলো আমরা কিভাবে বানাবো। প্রথমেই WH ওয়ার্ড আসবে, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, শেষে কোয়েশ্চেন মার্ক। এই প্রসঙ্গে বলে রাখি আমরা, হু হু আর হোয়াট এক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় WH ওয়ার্ড এর পরে কিন্তু হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না। একমাত্র দুটো ক্ষেত্রে, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু WH ওয়ার্ড এর পরে কিন্তু হেল্পিং ভার্ব বসবে। চলো দেখে নিচ্ছি। দেখো, এই যে WH ওয়ার্ড গুলো বলছি সেগুলো কি কি? কি কি? হু, হোয়াট, ওয়াই, ওয়েন, হুইচ, ওয়্যার, হুম, হাউ, হাউ মাচ, হাউ মেনি, হাউ লং, এক্সেট্রা, এরকম প্রচুর আছে। এই যে ওয়ার্ড গুলো প্রত্যেকটা দেখো শুরুতে কি দিয়ে? WH, WH, WH হাউ কিন্তু কি আছে? ডাব্লিউ কিন্তু রয়েছে। তাহলে এই যে ওয়ার্ড গুলোকে আমরা বলছি WH ফ্যামিলি। আজ আমি তোমাদের দেখাবো WH ওয়ার্ড দিয়ে কি করে বাকি যে ইয়েস নো টাইপের কোশ্চেন গুলো রইলো, আই সারা বাকি সমস্ত ওয়ার্ড আছে, পৃথিবীর সমস্ত সেন্টেন্স আছে, সমস্তগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু WH ওয়ার্ড দিয়ে তৈরি হয়। আমি একটি একটি করে তোমাদের আজকে দুটো দেওয়ার চেষ্টা করেছি, দুটো দেওয়ার চেষ্টা করেছি, বাকিগুলো সবগুলো পরের দিন আমি দেবো। খুব নিখুঁত আকারে দেখবে। তোমাদের আশা করি যে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কাউকে প্রশ্ন করা, ডাক্তারকে, টিচারকে, বাড়িতে, যে কোনো কাউকে, কোনো দোকানে বা কোথাও কিছু গাইড হিসেবে কাজ করছো, কাউকে তোমার টুরিস্টদের, যে কোনো ক্ষেত্রে তোমার আজ থেকে আজ পর কিন্তু এই WH দিয়ে যে সমস্ত সেন্টেন্স তৈরি হয়, তোমার আর কোনো ধরনের কোনো শেকিনেস বা নার্ভাসনেস থাকবে না। স্মার্টলি, স্মুথলি অ্যান্ড পারফেক্টলি তুমি বলবে। চলো শুরু করছি। প্রথম শুরু করছি হু। এই যে হু বলে, হু মানে কি? হু মানে কে? আবার কারাও হয়, যিনি, যিনি, তিনি, তাহারা, কাহারা। এই যে দেখো, এই হু মানে এতগুলো হয়, যেখানে যেমন প্রয়োজন হয়। আবার কি হয়? হু মানে কি হয়? তুমি হয়, তোমরা হয়, তোরা, আপনারা, তুই। এই যে বলছি আমি সেন্টেন্সটা, তুমি, তোমরা, তোরা, আপনারা, তুই কে, তুমি কে, তোমরা কে, তোরা কে, আপনারা কে, তুই কে। এই যে কথাটা বলছি আমরা, কঠিন লাগছে? একদম না, একদম এই যে দেখো, তুমি কে? হু আর ইউ। তোমরা কে? হু আর ইউ। দেখো, ইংলিশ হচ্ছে খুব স্মার্ট ল্যাঙ্গুয়েজ, খুব ম্যাসকুলিন ল্যাঙ্গুয়েজ। কত ইজিলি দেখো, জাস্ট বসালে হয়ে গেল হু আর ইউ। এই হু আর ইউ বলতে তুই হয়ে গেল, তোমরা হয়ে গেল, তোমরা হয়ে গেল, আপনারা হয়ে গেল, তোরা হয়ে গেল। তাহলে কত ইজি হয়ে গেল। এইবার চলো, সে কে? হু ইজ হি অর সি? সে কে? ওরা কারা? হু আর দে? এই ছেলেগুলো কারা? হু আর দা বয়েজ? কত ইজিলি দেখো করা যায়। এই লোকগুলি কে? এই লোকগুলি কে? কে এই লোকগুলি? হু আর দিস ম্যান? হু আর দিস মেন? আবার দেখো, কে তোমরা, কে তোমায় দেখেছে? দেখেছে, দেখেছে হবে না, ডেকেছে হবে। কে তোমায় ডেকেছে? হু হ্যাভ কল্ড ইউ? দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো WH ওয়ার্ড, তারপরে কেউ হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্ব। সবসময় কিন্তু এই যে হু এর ক্ষেত্রে একমাত্র কিন্তু সাবজেক্টের খুব একটা প্রয়োজন হয় না, কেন এটা হচ্ছে নমিনেটিভ কেস। আমি কেসের একটা আলাদা ক্লাস দিব, দেওয়া আছে অলরেডি, তোমরা দেখে নেবে। আরো এক্সাম্পল দেখো বিস্তারিত। কে দরজা ধাক্কা দিচ্ছে? আমরা এই কথা বলি, কে দরজা ধাক্কা দিচ্ছে? কত ইজিলি দেখো, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর? হু ইজ নকিং, একটা উঠেনি, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। নেক্সট চলো, তোমাকে এই খবর কে বলেছিল? কে তোমায় এই খবরটি বলেছিল? দেখো কত ইজি। হু টোল্ড ইউ দিস নিউজ? হু সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে কে বলো সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। কে এই ইমেলটি লিখেছিল? কে এই ইমেলটি কম্পোজ করেছিল বা পাঠিয়েছিল? কত ইজি। হু রোড দিস ইমেল? কে এই ইমেলটি পাঠিয়েছিল? হু সেন্ড দিস ইমেল? কে এই লেটারটি লিখেছিল? হু রোড দিস লেটার? কে এই প্যারাগ্রাফটি লিখেছিল? হু রোড দিস প্যারাগ্রাফ? দেখো, নেক্সট আরো দেখছি, তোমাকে কে বলেছে কাজটি করতে? দেখো, টোল্ড ইউ টু ডু দ্য ওয়ার্ক। আবার দেখো, কে তোমায় অপমান করেছে? হু হু হ্যাভ ইনসাল্টেড ইউ? নেক্সট, কে খবরটি দেবে?
এই যে একটা খবরটা কে দেবে? হু উইল গিভ দ্য নিউজ? দেখো এইরকম ভাবে কিন্তু আমরা করব। আরো আছে দেখো, তোমাকে কে বলেছে কাজটি করতে? হু টোল্ড ইউ টু ডু দ্য ওয়ার্ক? কে তোমায় অপমান করেছে? হু হ্যাভ ইনসাল্টেড ইউ? এবারে কে খবরটি দেবে? হু উইল গিভ দ্য নিউজ? আবার দেখো, এইবার আমি কি দেবো? হোয়াট? এই হলো হু দিয়ে এরকম অসংখ্য সেন্টেন্স কিন্তু তোমরা এইভাবে নিজে নিজে বানাবে। কমপক্ষে আরো 20 খানা কোশ্চেন বানাবে, তারপরে কথা বলতে দেখবে কোথাও কোনো প্রবলেম হবে না। হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি, বা যাহা, বা তাহা, যে, বা কি কি, যেখানে যেমন প্রয়োজন হয়। চলো দেখি হোয়াট দিয়ে কত ইজিলি সেন্টেন্স বানানো যায়। এটা কি? হোয়াট ইজ দিস? এগুলো কি? হোয়াট আর দিস? দেখো, তারা কি করেছিল? হোয়াট ডিড দে ডু? তারা কি করেছিল? ডব্লিউ ওয়ার্ড ডিড দে ডু? নেক্সট, তারা আর কি চায়? হোয়াট এলস? হোয়াট এলস? হোয়াট এলস দে ওয়ান্ট? হোয়াট এলস ডু দে লিখলেও করা যেতে পারে। হোয়াট এলস দে ওয়ান্ট? নেক্সট, তুমি কি বলেছিলে? হোয়াট ডিড ইউ টেল? আরো এক্সাম্পল দেখো, কলকাতা কিসের জন্য বিখ্যাত? হোয়াট ইজ কলকাতা ফেমাস ফর? দেখো, শুধু কলকাতা, পৃথিবীর যে কোনো জায়গা আমরা এরকম বসাবো। নেক্সট আসি, তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইউর ফাদার ডু? বা হোয়াট ইজ ইউর ফাদার? বা তোমার বাবা কি, হোয়াট ইজ ইউর ফাদার ডু? বা হোয়াট ইজ ইউর ফাদার? এইভাবে আমরা করতে পারি। তারা কি চায়? হোয়াট হোয়াট ডু দে ওয়ান্ট? নেক্সট, ছেলেগুলো এখন কি করবে? হোয়াট উইল দ্য বয়েজ ডু নাও? দেখো একই রকম, জাস্ট হোয়াট। আবার আসি, এখানে ব্যাপারটা কি হয়েছিল, বা ওখানে ব্যাপারটা কি, বাবা ঘটনাটা কি ঘটেছিল? হোয়াট হ্যাপেন্স দেয়ার? কি ঘটেছিল ওখানে? সে এখন কি করছে? হোয়াট হোয়াট ইজ সি ডুইং নাও? দেখো, এই হলো কিন্তু। আরো আছে তো হুইচ। এবার চলো, হুইচ মানে কি? কোনটি, যেটি, যে, বা যাহা, যেগুলি। হুইচ মানে কোনটি হতে পারে, যেটি হতে পারে, যে হতে পারে, যাহা হতে পারে, যেগুলি হতে পারে। চলো দেখে নেই, কোন গাড়িটি নতুন? হুইচ কার ইজ নিউ? কোন কোন বাড়িটা হলুদ? হুইচ হাউস ইজ ইয়েলো ইন কালার? নেক্সট, এগুলোর মধ্যে কোনটি ভালো? হুইচ ওয়ান অফ দিজ ইজ বেটার? কোন খেলাটি তোমার বেশি পছন্দ? হুইচ গেম ডু ইউ প্রেফার মোর? আরো এক্সাম্পল দেখো, কোন জায়গাটি তোমার, বা কোন সেটটি তোমার? দেখো, হুইচ প্লেস ইজ ইয়ার্স? সে এখন কোন রাস্তায় যাবে? হুইচ ওয়ে উইল হি গো নাও? আবার আসো, তুমি কোন ক্লাসে পড়ো? হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? আরো এক্সাম্পল দেখো, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো? হুইচ ইউনিভার্সিটি ডু ইউ রিড ইন? আবার দেখো, কোন পথে সে এলো? হুইচ ওয়ে হ্যাভ ইউ কাম? বা কোন পথে তুমি এলে? হুইচ ওয়ে হ্যাভ ইউ কাম? এবারে, কোন পেশা তোমার পছন্দ? হুইচ প্রফেশন ডু ইউ লাইক মোস্ট? এই হলো দেখো, এরকম অসংখ্য সেন্টেন্স কিন্তু আমি মাত্র 3টা আজকে দিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, বাকিগুলো পরের দিন খুব নিখুঁত ভাবে তোমাদের দিব। নেক্সট ক্লাস অবশ্যই তোমরা মিস করবে না। দেখবে, আশা করছি আর ডাক্তারের কাছে, টিচারের কাছে, বন্ধুর কাছে, ক্লাসে, যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় ইজিলি, নির্দ্বিধায়, স্মার্টলি, স্মুথলি এন্ড ফ্যান্টাস্টিক্যালি তোমরা কথা বলতে পারবে। গুড বাই।